ফেনী, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলে বন্যার পানি নামার সাথে সাথে বাড়ছে নানান রোগবালাই। ডায়রিয়া, চর্মরোগ, জ্বর, সর্দি, কাশি সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে বন্যা কবলিত মানুষ। এদিকে প্রত্যন্ত ও দুর্গম এলাকায় স্বেচ্ছাসেবীরা পৌঁছতে না পারায় অনেকে ত্রাণ পাচ্ছেন না। চিকিৎসা পেতেও সমস্যা হচ্ছে। সেনাবাহিনী, বিমান বাহিনী ও বিজিবির সদস্যরা হেলিকপ্টারে করে বন্যার্তদের ত্রাণ, ওষুধ ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দিচ্ছে। সংবাদদাতাদের পাঠানো তথ্যচিত্রে কানিজ নুসরাতের প্রতিবেদন। দেশের পূর্বাঞ্চলের বন্যা কবলিত জেলাগুলোতে পানি কমতে শুরু করায় এখন নতুন সংকটে দুর্গত মানুষ। সপ্তাহকাল পানিবন্দী থাকায় অনেকে আক্রান্ত হচ্ছেন নানা অসুখে। জ্বর, সর্দি, কাশির সাথে চর্মরোগ ও ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে ফেনী, কুমিল্লা, নোয়াখালীর বন্যা কবলিত মানুষ। সেই সাথে দুর্গম অনেক এলাকায় আছে সুপেয় পানি ও খাবার সংকট। এমন অবস্থায় বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে দেশের সব শ্রেণী পেশার মানুষ। সরকারি, বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থা ত্রাণ এবং চিকিৎসা সেবা দিচ্ছে বন্যার্তদের। বাংলাদেশ বর্ডার গার্ড, বিজিবি এখন পর্যন্ত বন্যা দুর্গত এলাকায় ২,৯১৪ জনকে উদ্ধার, ৪০,৭১৬টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ এবং ৬,৯৭৮ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দিয়েছে। ফেনী সদরে ১৫০টি, ফুলগাজীতে ১,৭৭৭টি, পরশুরামে ১,১৭৫টি, ছাগলনাইয়ায় ৮১৫টি, সোনাগাজীতে ৫০০টি এবং দাগনভূঞায় ৮৮০টি পরিবার সহ জেলায় মোট ৫,২৯৭টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বিজিবি। ফেনীর ফুলগাজীতে ৩০ শয্যার একটি অস্থায়ী ফিল্ড হসপিটাল স্থাপন করেছে নৌবাহিনী। সেখানে কার্ডিওলজিস্ট, সার্জিক্যাল অ্যানেস্থেসিয়া, অর্থোপেডিক এবং শিশু ও মেডিসিন বিশেষজ্ঞদের সমন্বয়ে মেডিকেল টিম চিকিৎসা সেবা দিচ্ছে। পাশাপাশি বিনামূল্যে ওষুধ, খাবার, স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট প্রদান করা হচ্ছে। বন্যা কবলিত এলাকায় নৌবাহিনীর ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম অব্যাহত রয়েছে। এদিকে কুমিল্লার আদর্শনগরে ৬৫০টি এবং বুড়িচং ও ব্রাহ্মণপাড়ায় ৫২০টি সহ জেলায় ১,১৭০টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। রাঙামাটির বরকলে বন্যা দুর্গত ৩০টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। বিজিবির মেডিকেল টিম কুমিল্লার বুড়িচংয়ের দুর্গম বাকশিমুল হাই স্কুল এলাকায় ৫০০ জন, ফেনীর জিনারহাট পশ্চিম মধুগ্রাম এলাকায় ৪৮৭ জন এবং নোয়াখালীর সেনবাগে চাঁদপুর আদর্শ বিদ্যালয় এলাকায় ৮২৫ জন সহ মোট ১,৮১২ জন রোগীকে চিকিৎসা ও ওষুধ দিয়েছে। কুমিল্লার বন্যা কবলিত এলাকায় ২২৫টি মেডিকেল টিম কাজ করছে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়া জেলার বন্যা কবলিত মানুষের নিরাপত্তায় কাজ করে যাচ্ছে চাঁদপুর নৌপুলিশের সদস্যরা। তাদের উদ্যোগে বন্যার্তদের মাঝে শুকনো খাবার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, খাবার, স্যালাইন সহ প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে। এছাড়া বন্যা কবলিতদের দ্রুত উদ্ধার ও সহায়তা দিতে প্রতিটি থানা ও ফাঁড়িতে গঠন করা হয়েছে কুইক রেসপন্স টিম। এবারে বন্যায় মৌলভীবাজারে প্রাণ সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে ১,২৫,০০,০০০ টাকার। জেলা প্রাণী সম্পদ বিভাগ এ তথ্য জানিয়েছে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।